মাত্র হাফ কাপ আটা দিয়ে তৈরি এই গোলাপ জামুনটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই লোভনীয় এই গোলাপ জামুনটা। আটা দিয়েও যে এতটা লোভনীয় আর নরম তুলতুলে গোলাপ জামুন তৈরি করা যায় ভাবতেই পারবেন না। এই গোলাপ জামুনটা এতটাই নরম তুলতুলে স্পঞ্জি ও রসালো, যারা কখনোই তৈরি করেনি বা তৈরি করতে গেলে চুপসে গেছে বা নষ্ট হয়ে গেছে তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস। আমার এই ভিডিওটি দেখার পর আর কোনোদিন ভুল হবে না এই গোলাপ জামুন তৈরিতে। তাই বাজার থেকে না কিনে বাসায় তৈরি করে ফেলুন এরকম নরম তুলতুলে গোলাপ জামুন, তাও আবার আটা দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র হাফ কাপ আটা দিয়ে গোলাপ জামুন তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। 1 কাপ গুঁড়া দুধের জন্য 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন, তবে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি বেকিং পাউডার একদমই ব্যবহার করবেন না, এতে করে কিন্তু মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় ফেটে যায়। এরপর হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। এরপর হাত দিয়ে তেলের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু একদমই দ্রুত করা যাবে না, খুব ভালো করে মেশাতে হবে। তাই সময় নিয়ে তেলের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেশাতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে যখন দেখতে পারবেন যে হাত দিয়ে এরকম মুঠো করলে দলা পাকিয়ে যায় আর চাপ দিলে চুরমুর করে ভেঙে যায়, ঠিক তখনই বুঝতে পারবেন একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে ঠান্ডা ডিম একদমই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ফুলতে চাইবে না বা শক্ত হয়ে যেতে পারে। এরপর কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর গুঁড়া দুধের উপর দিয়ে দিচ্ছি। ফ্যাটানো ডিমটাকে দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে টাইট ও আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেব। তবে ডোটাকে একদম টাইট টাইপের করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম শক্ত হয়ে যাবে। খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই টাইট ও আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেব। টাইট ও আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব, এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। মনে রাখবেন ডোটা 5 মিনিটের উপরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। যদি খুব বেশিক্ষণ ধরে রেস্টে রাখেন তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডোটাকে 5 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আঙুলে অল্প একটু ঘি লাগিয়ে চেক করে নিচ্ছি ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে কিনা। আঙুলের মধ্যে যদি ডোটা না লাগে তাহলে বুঝতে হবে ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এরপর আঙুলের মধ্যে অল্প একটু ঘি বা তেল লাগিয়ে এরপর ডো থেকে ছোট্ট করে লেচি কেটে নিয়ে আমরা গোলাপ জামুনের শেপটা দিয়ে দেব। অবশ্যই গোলাপ জামুনের এই শেপটা ছোট্ট করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে। এখন গোল করে গোলাপ জামুনের শেপটা দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন গোলাপ জামুনের শেপের মধ্যে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক না থাকে, গাটা যেন একদম মসৃণ থাকে। দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনের শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে আরও একটা গোলাপ জামুনের শেপ দিয়ে দেব। এর জন্য ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে এরপর হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল শেপ করে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এবারে গোলাপ জামুনের শেপটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। ঠিক এইভাবে করে সবগুলো গোলাপ জামুনের শেপ তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো গোলাপ জামুনের শেপ কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা গোলাপ জামুনের শেপ কিন্তু একই সাইজের আর প্রত্যেকটি গোলাপ জামুনের মধ্যে কোনো প্রকার ফাটা বা ক্র্যাক নেই। এখন এই গোলাপ জামুনগুলোকে আমরা তেলে ভেজে নেব। গোলাপ জামুন মিষ্টির শেপগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে হালকা গরম করে নিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। মনে রাখবেন তেলটাকে খুব বেশি গরম করা যাবে না। এরপর হালকা গরম তেলে এই গোলাপ জামুন মিষ্টির শেপগুলো দিয়ে দেব। হালকা গরম তেলের মধ্যে গোলাপ জামুন মিষ্টির শেপগুলো দিয়ে দেওয়ার পর এরপর চুলার আঁচটা লো হিটে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদমই হাই হিটে বা মিডিয়াম হিটে রাখা যাবে না, এতে করে মিষ্টিগুলোর মধ্যে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। মিষ্টিগুলোর ভিতরে রস একদমই ঢুকতে চাইবে না। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টিগুলোর শেপগুলোকে এভাবে করে আলতো করে দুলিয়ে দিতে হবে, এতে করে প্রত্যেকটা মিষ্টি সমান সাইজের হবে ও সমানভাবে কালার আসবে। তাই প্রত্যেকটা মিষ্টির শেপগুলোকে এভাবে করে কাঁটা চামচের সাহায্যে দুলিয়ে দিতে হবে, না হলে কিন্তু একটা পাশ কালার চলে আসবে, অপর পাশটা কিন্তু একদমই কাঁচাই থেকে যাবে। চুলার আঁচটা লো হিটে রেখে মিষ্টিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলে গিয়েছে। এখন মিষ্টিগুলোর মধ্যে গোলাপ জামুনের একটা কালার আছে, সেই কালারটা আমরা আনবো। আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে আরও ডিপ করে ভেজে নিতে পারেন। এরপর একটি ছাঁকনির সাহায্যে গোলাপ জামুনের শেপগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। গোলাপ জামুনের শেপগুলোকে প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই গোলাপ জামুনের শেপগুলোর জন্য আমরা চিনি শিরা তৈরি করব।
চিনি শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। ১ কাপ চিনির জন্য ৪ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এরপর ২ টা সাদা এলাচি দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। খুব বেশিক্ষণ ঘন করে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা বলক চলে আসলেই হবে। খুব ভালো করে একটা বলক চলে এসেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর এই বলক ওঠা চিনির শিরার মধ্যে আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেওয়ার পর এরপর স্প্যাচুলার এর সাহায্যে আলতো করে এভাবে করে দুলিয়ে দেব। দুলিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ১০ মিনিটের জন্য খুব ভালো করে রান্না করে নেব। ১০ মিনিট খুব ভালো করে রান্না করে নেওয়ার পর এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু রসটা পুরোপুরিভাবে ঢুকে গেছে। এখন ১ ঘন্টা রেস্টে রেখে দেব। এতে করে রসটা কিন্তু আরো ভালোভাবে ঢুকে যাবে। ১ ঘন্টা পর গোলাপ জামুন মিষ্টিগুলোকে একটি সার্ভিং বোলে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই গোলাপ জামুন মিষ্টিগুলো। এখন এই গোলাপ জামুন মিষ্টিগুলোকে আমি একটু কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর কতটা স্পঞ্জি হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা স্পঞ্জি আর কতটা রসালো হয়েছিল। প্রত্যেকটা মিষ্টি কিন্তু এরকম রসালো ও স্পঞ্জি হয়েছিল। বাজার থেকে আর মিষ্টি না কিনে বাসায় কিন্তু এরকম নরম তুলতুলে স্পঞ্জি মিষ্টি তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, যদি আমার এই মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।